যাচ্ছে। এই যদি আমাদের ট্র্যাডিশন দিন দিন হয়, আমরা যদি এই সমস্ত জিনিস ছাইরা মসজিদ মাদ্রাসা ছাইরা বিদেশের দিকে যাই, আলেম বানানো এখন খুব কঠিন। আপনি খাতা কলমে লিখে রাখেন, এই জমানার ছেলেদেরকে আলেম বানানো খুব কঠিন। কারণ এক, মা বাবার নিয়ত সহি শুদ্ধ না। তাদের সর্বপ্রথমই চিন্তা থাকে ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, আর মাদ্রাসায় পড়াইলেও যেন ভালো টাকা বেতন পায়, সর্বপ্রথম চিন্তা এটাই থাকে। অথচ ইলমে দ্বীন শিক্ষা করা এটা খালেস নিয়তের সাথে সম্পৃক্ত। আপনি ইলমে দ্বীন শিক্ষা করেছেন মানুষদেরকে শিক্ষা দিতে। আল্লাহর হাবিব বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যেই মানুষগুলি কোরআন শিক্ষা করে, কোরআন শিক্ষা দেয়, সেই মানুষ শ্রেষ্ঠ মানুষ, সেই মানুষ শ্রেষ্ঠ জাতি। কিন্তু আপনি চিন্তা করেন, আমাদের অবহেলার কারণে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানুষ এখন বিলুপ্ত। আগে যেইভাবে মানুষ চলাফেরা করতে এইভাবে চলে না। এজন্য যেই কথাগুলি বলতেছিলাম, শেষ জামানায় মানুষগুলি অশৃঙ্খল হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। এই যে ফিতনা তৈরি হয়, আলেম সমাজদেরকে মানুষ কটাক্ষ করে, কিছু বলে হুজুর, হুজুরকে মোল্লা বইলা গালি দেয়, হুজুরদেরকে হুজুরের করে হুজুর বইলা গালি দেয়। এইগুলা ভাই মনে রাখবেন, আপনি এগুলা করে যাচ্ছেন, আপনার পরবর্তী জেনারেশন এইগুলা চালু রাখবে, আর আল্লাহর গজব নিশ্চিত আসবে। যেই কথা বলতেছিলাম, সারা পৃথিবীর শ্রেষ্ঠ ভয়ঙ্কর প্রাণীর নাম কি? মশা। 7,25,000 মানুষ মশার কামড়ে মরে। আমার মূল কথা ছিল, মানুষ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ আল্লাহ তাআলা সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন, আমরা সেইভাবে থাকার দরকার। সেইভাবে থাকতে গেলে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সুদ, ঘুষ, রাহাজারি, দাঙ্গা হাঙ্গামা, পরকিয়া ছেড়ে সত্যিকারের মুসলমান যেইভাবে চলে সেইভাবে চলতে হবে। 1 ওয়াক্ত নামাজ পড়লেন, 3 ওয়াক্ত ঘুষ খাইলেন, 2 ওয়াক্ত নামাজ পড়লেন, 4 ওয়াক্ত আপনি সুদের হিসাব করলেন। এখানে নামাজ পড়ে গিয়ে ঘরের মধ্যে সুদের দলিল লিখেন। চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার মতো মুসল্লি কখনো জান্নাতে যাবে না। এই খাসিয়ত যদি আমার ভিতরে থাকে, জান্নাত কখনো আমার জন্য না। একদম নিরপেক্ষ কথা। এখনো সময় আছে, যতদিন দুনিয়াতে আমরা আছি। কারোর বছর 60 বছর, কারোর জিন্দিগির 50 বছর, কারোর 70 বছর, কারোর 90 বছর। আল্লাহ তাআলা তো নবুয়তের দরজা বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা তওবার দরজাটা বান্দার জন্য খুলে রেখেছেন। এজন্য এই তওবার দরজাটা যেন আমরা কাজে লাগাতে পারি মৃত্যুর আগে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।